জীবনে যতদিন বাঁচবেন এই তিনটি আমল কখনো ছাড়বেন না। এই তিনটি আমল সব সময় আপনি ধরে রাখবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে কখনো আটকে রাখবেন না এবং আপনার জন্য সকল রাস্তা প্রশস্ত হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। এই তিনটি আমল আপনি কখনো ছাড়বেন না। 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন সূরাতুল ফাতিরের 29, 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই তিনটি আমলের কথা জানিয়ে দিয়েছেন। এই তিনটি আমল যদি আপনি করতে পারেন, তাহলে আপনি আল্লাহর সাথে চুক্তি করতেছেন, আল্লাহর সাথে ব্যবসা করছেন, আর এই ব্যবসায় আপনি কখনো লসে পড়বেন না। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনার জন্য সফলতার ব্যবস্থা করে দিবেন। জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন তিনটি আমলের কথা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল্লাহর কিতাবের তেলাওয়াত করা, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। আমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে চাই না। যুগের পর যুগ চলে যায়, কোরআনটাকে ধরে যে একটু চুমু খাবো সেই সময়টুকু আমাদের হয় না। কোরআনটাকে ধরে যে একটু বুকের সাথে লাগাবো সেই সময়টুকু আমাদের হয় না। কোরআন তো আল্লাহর কথা, আল্লাহর কালাম। আপনি সব কিছু করতে পারেন, কোরআনটা পড়তে পারেন না। আপনার ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলতেছে সেটা আপনি করতে পারেন, কিভাবে সন্তানকে পরিচালনা করতে হবে সেটা আপনি জানেন, কিভাবে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে এবং স্ত্রীর পেট বাঁচাতে হবে, স্ত্রীর পেট, সন্তানদের পেট, নিজের পেট কিভাবে বাঁচাতে হয় সেটা আপনি খুব ভালো করে জানেন। ব্যবসায় কিভাবে লাভবান হতে হয় সেটা আপনি জানেন, কোনভাবে টাকা ঘরে আসবে সেটা আপনি ভালো করে জানেন, কিন্তু আপনি কোরআনটা পড়তে পারেন না। এই কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। কোরআন হচ্ছে এমন কিতাব যে কিতাবের দিকে তাকালেই সওয়াব হয়। আপনি পড়েন আর না পড়েন, তাকালেই সওয়াব হয়। যদি পড়তে পারেন, পড়লে তো প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হবে, বুঝে পড়লে আরো বেশি সওয়াব হবে। সুতরাং এই কোরআন আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব। জীবনে যতদিন বাঁচবেন 1 নাম্বার আমল হচ্ছে, আল্লাহ নিজে বলে দিয়েছেন যে আপনি কোরআন তেলাওয়াত করা ছাড়বেন না। আপনি দৈনিক 5 পৃষ্ঠা হলেও তেলাওয়াত করবেন, 2 পৃষ্ঠা হলেও তেলাওয়াত করবেন। রমজানে আরো বেশি বেশি তেলাওয়াত করবেন, কেন রমজানেই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1, 2 নম্বর লাইন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। সুতরাং রমজানের বরকত এতটা বেশি হয়েছে কোরআনের কারণে। সুতরাং 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের তেলাওয়াত করা। 2 নাম্বার হচ্ছে ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করা। আপনি নামাজ পড়বেন, অনেকে আছে নামাজ পড়ে না, নামাজ পড়বেন যতটুকু সম্ভব। যেখানেই থাকেন না কেন আপনি ফরজ নামাজ কখনো মিস করবেন না। আপনি যেখানেই থাকেন না কেন আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ নিজে পড়বেন, আপনার পরিবারকে নামাজ পড়তে বাধ্য করবেন। তাহলে 2 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করা, ওয়া আকামুস সালাহ। এবং 3 নাম্বার হচ্ছে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আপনাকে আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছেন আপনি আল্লাহর জন্য খরচ করবেন, দান করবেন, ডোনেশন করবেন। আমরা অনেকেই দান করতে চাই না। দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। এবং কোনো কারণে যদি আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি রাগান্বিত হয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সে দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা দান করব। তাহলে যতদিন বাঁচবো 3টি আমল ছাড়বো না। 1 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত, 2 নাম্বার হচ্ছে নামাজ, এবং 3 নাম্বার হচ্ছে আপনি সব সময় আল্লাহর জন্য ডোনেশন করবেন, দান করবেন। এই 3টি আমল যদি আপনি করতে পারেন আপনি কখনো ব্যর্থ হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে সফলতা দান করবেন, আখিরাতেও আপনাকে সফলতা দান করে দিবেন।